ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে বহু অপেক্ষার পর সেই প্রতীক্ষিত দিনটি চলে এসছে। আর আজকে আমরা যেতে চলেছি, ওরা কোথায় যেতে চলেছি বলে দাও। পেলিংয়ে। ঠিক, আজকে আমরা পেলিং যেতে চলেছি। তবে এখান থেকে আগে আমরা যাব বহরমপুর। আর বহরমপুরে কোথায় হবে বলো? দাদুর বাড়ি। দাদুর বাড়ি। এটা আবার বলতে হবে। তো আমরা এখান থেকে যাব শিলিগুড়ি, কিন্তু তার মধ্যে একটা টুইস্ট আছে। আগে আমরা এখান থেকে যাব বহরমপুর, দিয়ে এই যে হচ্ছে শ্রেয়ান দাঁড়িয়ে আছে, শ্রেয়ানের মাসি মেশো আর ভাই উঠবে, আর তারপর ওখান থেকে আমরা যাব শিলিগুড়ি। তো চলো, বাকিটা গাড়িতে উঠে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তাহলে আজকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম পেলিংয়ের উদ্দেশ্যে। তবে এখান থেকে আমরা প্রথমে যাব বহরমপুর। বহরমপুর গিয়ে শ্রেয়ানের মাসি মেশো আর ভাইকে নেবো দিয়ে, আর বহরমপুর গিয়ে আজকে আমি আমার ডিউটিটাও করব, ডিউটি করে। ঠিক আছে, তো চলো এরপর রাস্তা দেখো আর এনজয় করো সম্পূর্ণ ব্লগটা আমাদের সাথে, তাই তো? হ্যাঁ গো হ্যাঁ, তুমি এনজয় করো। আর দেখতে দেখতে আমরা চলে এলাম শিমুরালি চৌমাথা। এবার এখান থেকে উঠে আমরা বাঁ দিকে যাব, যে সোজা বহরমপুর। তো চলো। ব্যাস, এইবারই তো আসল রোডের মজা। গাড়িতে সব তেল টেল ভরাই রয়েছে, সেই নিয়ে কোনো টেনশন নেই। এখন সোজা চলে যাব বহরমপুর। তো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে, আর আমি সম্পূর্ণ রোড ডিটেলসগুলো একে একে শেয়ার করতে থাকবো। ঠিক আছে, কৃষ্ণনগর 53, মায়াপুর 69 আর বনগা 35। তো চলো ধীরে ধীরে যাওয়া যাক। এরপরে আসবে চাকদা, তারপর রানাঘাট, তারপরে কৃষ্ণনগর, বেথুয়া, পলাশি, বেলডাঙ্গা, আর শেষমেশ আমরা পৌঁছে যাব বহরমপুর। তোমরা দেখতে থাকো আমার সঙ্গে। আর এই যে সামনে চলে এসছে আমাদের সেই রানাঘাট ওভারব্রিজটা। একটা সময় এই রানাঘাটের এখান দিয়ে পার করতে গেলে নরক যন্ত্রণা ভোগ করতে হতো, রেলগেটের ওখানে দাঁড়িয়ে, গাড়ির পর গাড়ি, গাড়ির পর গাড়ি। আর এখন সেটা কয়েক মিনিটে বেরিয়ে যায়। এই যে সামনে সেই রানাঘাট ওভারব্রিজ। তোমরা ক্যামেরায় বুঝতে পারলে কিনা বুঝলাম না, কিন্তু এই যে নিচে দিয়ে রেল লাইন চলে গেছে এইখান দিয়ে, আর আমরা ওপর দিয়ে পার হয়ে গেলাম। চলো দেখি এখন কৃষ্ণনগর কতক্ষণে আসে। আর আমরা শুরু করেছিলাম সকাল 6টায়। দেখি কৃষ্ণনগর পৌঁছাতে কতক্ষণ সময় লাগে। তো দেখতে থাকো আমাদের সঙ্গে। আর রাস্তাটা এত সুন্দর যে কি বলবো। সামনেই আসছে জলঙ্গি নদীর ব্রিজ। এইটা হলো জলঙ্গি নদীর ব্রিজ। আর ওই দিক দিয়ে চলে যাচ্ছে রেল লাইন, যেটা বহরমপুর কানেক্ট করছে। আর এখান থেকে বহরমপুরের টোল রোড স্টার্ট হয়ে গেল। যারা যারা মায়াপুর যেতে চাই, এই সামনের এই যে ওই ভ্যানটা ঢুকলো, এই বাঁ দিক দিয়ে চলে গেলে মায়াপুর চলে যাবেন। আর এই সামনে আমরা ক্রস করব বেথুয়া ডহরের ব্রিজ। এর চারপাশে খুব সুন্দর জঙ্গল, দেখলে সত্যিই খুব ভালো লাগে। আর এটা আজকে আমাদের যাত্রার ফার্স্ট টোল।
এই যে সেই পলাশিটা যেমন সবাই ভিডিওতে দেখায়, আমরাও দেখাচ্ছি। আর খালি বলি যে পরে এক সময় আসবো, কবে আসা হবে কে জানে। এটা হলো পলাশি ফুলবাগান মোড় ট্রাফিক সেট। তো চলো আস্তে আস্তে, এরপরে বেলডাঙ্গা, আর তারপরেই বহরমপুর। আর যখনই রাস্তার ধারে এরকম গামছা দেখবেন ঝুলছে, তখনই বুঝে যাবেন আমরা বেলডাঙ্গায় চলে এসেছি। আর একটা কথা জেনে রাখা ভালো, বা আমি বলতে গেলে বলে রাখি, এই বেলডাঙ্গার গামছাগুলো কিন্তু খুব ভালো গামছা। মানে ধরুন আপনি কোথাও গেছেন এবং আপনার রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা লাগছে, আপনি আরামসে বেলডাঙ্গার এই গামছাটা নিয়ে নিজের গায়ে মুড়ে দিয়ে ঘুমিয়ে পড়তে পারেন, এত বড় হয়। যেমন বড় তেমন চওড়া, তেমনই এর কোয়ালিটি, খুবই সুন্দর। আর একই সঙ্গে আমরা পড়ে গেলাম বেলডাঙ্গার জ্যামে। এইখানটায় একটা জ্যাম হয়, আর একটা হয় সারগাছি রেল ব্রিজের ওপর। চলুন সেই জায়গাটাও দেখাবো। এই যে সেই সারগাছির বিখ্যাত জ্যাম, বাবা ধন্বন্তরী রেলগেট বটে। পার করতে এই যে বাবা, এই জায়গাটা দেখো, এই জায়গাটা কত বড় গর্ত দেখো। বহরমপুর বাস স্ট্যান্ড। এই ওপরের ব্রিজের কাজটা চলছে, এইটা হয়ে গেলেই ব্যাস, আর তখন আর এত সমস্যায় পড়তে হবে না। এখন বহরমপুর বাইপাস তৈরি হওয়ার জন্য এখন আর এই রাস্তাটা কেউ ধরে না, কিন্তু আমাদের বাবা ধরতেই হবে, তাই তো? দাদু বাড়ি যেতে গেলে হ্যাঁ, ব্যাস। এই জায়গাটার নাম কি বলতো? কিন্তু এলাকাটা হ্যাঁ, কি নাম? মানকড়া মোড়। ব্যাস, আমরা বহরমপুর চলে এসেছি। এইবার আমাকে যেতে হবে অফিস থেকে এসে আবার বিকেলবেলা এখান থেকে শুরু করব, যাব শিলিগুড়ি। ঠিক আছে, পেলিং যাবো না? আর তখন আরো কিছু হচ্ছে, মেম্বার বাড়বে গাড়িতে। হ্যাঁ, ফিলিং তো যাবো বাবা। তো চলো, আবার পরে দেখা হবে। বাই বাই। হ্যালো ফ্রেন্ডস, এইবার আমাদের শুরু হতে চলেছে বহরমপুর থেকে শিলিগুড়ির আসল নাইট ট্রিপটা। আর এইবার আমার সঙ্গে অ্যাড হয়েছে আমার ভাইরা ভাই পদ্ম, হাই গাইস, আমার শালিকা আর ওর ছেলে। চলো ওটা গাড়ি থেকে দেখা হচ্ছে, ঠিক আছে? আর দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম ডিএম বাংলা রোড, সামনে স্কোয়ার ফিল্ডের মাঠ। আই লাভ বহরমপুর হ্যাঁ, সাথে লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা। আগে যখন বহরমপুর বাইপাসটা তৈরি হয়নি, তখন সবাই এই রাস্তাটা দিয়েই যেত। বহরমপুর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এটা ফার্স্ট টোল প্লাজা, এটা হচ্ছে শিবপুর টোল প্লাজা। দেখতে দেখতে চলে এলাম আজকের জার্নির, মানে রাতের জার্নির সেকেন্ড টোল। এটা হচ্ছে চাঁদের মোড় টোল প্লাজা। প্রতীক্ষিত এবং বহু জ্যামের পর আমরা উঠে পড়লাম ফারাক্কা ব্যারেজে। দেখতে দেখতে 4 নম্বর টোল প্লাজায় চলে এলাম।
Subscribe to continuing Raiganj Bypass Road. ডালপাড়া বাইপাস চলে এলাম দেখতে Continue দেখতে। for 1 kilometer. একটা বাইপাস শেষ হচ্ছে কিনা আর একটা বাইপাস শুরু হচ্ছে। Turn right. বাস হয়ে গেল NH12 এখানে গজইতি। আর আমরা এবার চলে যাবো শিলিগুড়ির দিকে। বাস আমরা দেখতে দেখতে শিলিগুড়িতে ঢুকে যাচ্ছি। আর পাশেই অনেক চা বাগান, দুই সাইডে চা বাগান। কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল, আজকে আবহাওয়াটা একটু খারাপ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো চলো, দেখা যাক। প্রকৃতির নিয়ম তো আর অলঙ্ঘন করা যাবে না, কারণ বৃষ্টি হলে ওর মধ্যেই যেতে হবে। তো দেখতে থাকো। স্টল। এ বাবা রে, যে বিদ্যুৎ চমকাচ্ছে। বাস আমরা শিলিগুড়ি ঢুকে গেলাম। আর গুগলের ম্যাপ অনুযায়ী আমাদের বাগডোগরা রোডটা দেখাচ্ছে। বুঝতে পারলাম এত সকাল সকাল ভিড় হবে না বলে তাই। এই সেই শিলিগুড়ি মার্কেট। এই সেই শিলিগুড়ি মার্কেট। ভেবেও ভালো লাগছে। আর সকালবেলায় টিপিক টিপিক করে বৃষ্টিও পড়ছে। হ্যাঁ, এটা একটু মন এটা খারাপ করে একটা- দিল। হ্যাঁ, মন খারাপ আর বলে না, এখানে একটা ওটা বুঝে দাও। বেশ শান্ত শুভ্র একটা সকালবেলায় হ্যাঁ আবহাওয়াটা বেশ ভালোই লাগছে। টিপ করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, পদ্মুতের ভালো লাগছে, কিন্তু আমার খারাপ লাগছে না, কিন্তু খুব মন থেকে বলছে খুব একটা ভালো লাগছে না। আর সত্যি বলতে ভালো লাগছেই না।